তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো কিডন্যাপ, যেখানে আমরা লিড চরিত্রে রুক্মিণী মৈত্র এবং দেবদাকে একসঙ্গে দেখি। তো এই ছবিটা সত্যি কথা বলছি, রাজাচন্দ্রের ছবি। তো রাজাচন্দ্র যে ধরনের ছবিগুলো বানায় তার থেকে এটা কিন্তু অনেকটা ভালো ছবি ছিল। তারপরেও কিন্তু বক্স অফিসে ছবিটা সেইভাবে সফল হয় না। ছবিটার বাজেট যেহেতু বেশি ছিল, 4-5 কোটি টাকা প্লাস, তো সুতরাং সেই কারণে ছবিটার বাজেট কিন্তু খুব একটা রিকভার হয় না। তো ছবিটা এভারেজ এভারেজ হয়, মানে বক্স অফিসে ফ্লপও হয় না এবং সুপার ডুপার হিটও কিন্তু হয় না, এভারেজ হয়। তবে ছবিটা কিন্তু বেশ ভালো ছিল। ছবির কনসেপ্টটা কিন্তু বেশ ভালো ছিল। ছবির কনসেপ্টটা হচ্ছে এরকম ছিল যে কিছু মেয়েদেরকে কিছু গ্যাং রয়েছে যারা তুলে নিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন রকম রেপ করছে বা বিভিন্ন রকমভাবে বেঁচে দেওয়ার চেষ্টা করছে। তো সেই রকমই একটা সেরকমই একটা ষড়যন্ত্র বা সেরকম একটা খারাপ পরিস্থিতির শিকার হয় রুক্মিণীর ক্যারেক্টারটা, এবং রুক্মিণীকে ভালোবাসে হচ্ছে দেব। এবং দেব এবং রুক্মিণী তারা বিদেশে যায় এবং সেখানে তার মধ্যে ভালোবাসা হয়। এবং যখন ভালোবাসা হয়, যখন রুক্মিণী বাড়ি যায় এবং তার পরের দিন দেব সেখানে ফেরে, এবং যখন সে ফেরে তখন সে সেখানে ফিরে এসে জানতে পারে যে রুক্মিণীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা রুক্মিণীকে সে কোনো রকমভাবে কোনো জায়গা থেকে ট্রাই করে কোথাও খুঁজে পাচ্ছে না। তখন সে পুলিশের কাছে যায়, এবং তারপর আস্তে আস্তে সে রুক্মিণীর খোঁজ করে, এবং রুক্মিণীর খোঁজ করতে করতে সে কোন কোন জিনিসগুলো ধরতে পারে এবং কোন কোন জিনিসগুলো দেখে, সেটাই হচ্ছে সিনেমার মূল বিষয়বস্তু। তো বুঝতেই পারছেন, একটা কিডন্যাপিং কেস, অর্থাৎ কিছু মেয়ে পাচার যে করে দেয়, কিছু একটা গ্যাং মিলে সেই মেয়ে পাচার, এবং তারপর তার সাথে কি হয়, তাকে বিক্রি করে দেওয়া হয় না কী সব জিনিস, সেটা হচ্ছে সিনেমার মূল বিষয়বস্তু ছিল। তো ডেফিনেটলি ছবিটার যে ঘটনা, যে প্লট লাইনটা, সেটা খুব ভালো ছিল। এবং ছবিতে অ্যাকশন সিনগুলোকে ডিজাইন করা হয়েছিল, সেটা কিন্তু ওই ধরনের অ্যাকশন সিন কিন্তু বাংলাতে খুব একটা ডিজাইন করা হয় না। সেটা কিন্তু ডেফিনেটলি খুব ভালো বা প্রশংসার দাবিদার রাখে, কারণ অ্যাকশন সিনগুলোকে দেবদাকে অসাধারণ লাগছিল। এবং সম্ভবত আমরা যদি কিডন্যাপ ছবির আগে কয়েকটা দেবের ছবি দেখি, তো দেবদা কিন্তু অ্যাকশন ধরনের বা কমার্শিয়াল জনরার থেকে অনেকটা বেরিয়ে এসে অন্য টাইপের একটু ছবি করার চেষ্টা করছিল, যেখানে চ্যাম্প, কাবির এই ধরনের ছবিগুলো সে করছিল। তারপরে সে কিন্তু আবার একটা ট্রাই করেছিল, সেটা হচ্ছে অবশ্যই কিডন্যাপ। এবং কিডন্যাপ ছবিটা যদি বক্স অফিসে সফল হতো, তাহলে দেবদা হয়তো কন্টিনিউ করতে হতো, কিন্তু সেই ছবিটা যেহেতু বক্স অফিসে এভারেজ কালেকশন করে, তো তার পরবর্তী সময় সে যখন দেখে যে তার ফ্যামিলি ড্রামাগুলো আরও বেশি কালেকশন করে বক্স অফিসে হিট দিচ্ছে, তো সুতরাং তখন তিনি সেদিকে ঢলে পড়ে এবং আবার তো সে আবার খাদান নিয়ে ফিরছে। তো দেখা যাক খাদানে সে কী করতে পারে। খাদান নিয়ে তো প্রচণ্ড এক্সাইটেড আমরা। তো সত্যি কথা বলতে দেবদা বরাবরই যখন ছবি করেছে, ছবিগুলোর মধ্যে কিছু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছে, নতুন নতুন কিছু করার চেষ্টা করেছে। সেটা কিন্তু কিডন্যাপ ছবিটার মধ্যে ছিল, এবং রুক্মিণী এবং দেবের যে কেমিস্ট্রিটা, সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছিল, খুব ভালো লেগেছিল। দেখে মনেই হয়নি যে ছবিটা আমি সম্ভবত আমি সেই সময় ওই ছবিটাই রুক্মিণী এবং দেবদার প্রথম ফার্স্ট ছবি দেখেছিলাম, এবং পরবর্তী সময় কাবির চ্যাম এগুলো দেখেছিলাম। আমি কিন্তু কাবির চ্যাম সিনেমা হলে গিয়ে দেখিনি, পরবর্তী সময় মানে টিভিতে বা সিনেমা ক্যাসেটে এসব দেখেছিলাম। তো আমি কিন্তু কিডন্যাপ ছবিটাকে কিন্তু প্রথম দেখেছিলাম, এবং কিডন্যাপ ছবিটা সত্যি কথা বলছি আমার ডেফিনেটলি দারুণ লেগেছিল। তো জানি না ছবিটা সিনেমাটা বক্স অফিসে চললো না কেন। এবং এখানে একটা কিডন্যাপ ছবিতে একজনের মানে এই ঠিক তার নামটা আমি ঠিক মনে পড়ছে না, মানে সে কিছুদিন আগে একটা মেঘদূত বলে একটা যে সিনেমা বেরোলো, সেখানে যে অভিনয়টা করেছিল, তো তার একটা মেয়ে হারিয়ে যাবে, তখন সেই তার যে কষ্টের বিষয়বস্তুটা যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে না সিনেমার মধ্যে, দারুণ লাগে। তো সেই জিনিসগুলো কিছু কিছু ইমোশনাল পয়েন্ট ছবির মধ্যে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেগুলো খুব ভালো লাগে। অ্যাকশন সিনগুলো ওয়েল ডিজাইন ছিল, এবং গানগুলোর কথা বলতে হবে, মনটা কথা শোনে না, তোর কাছে ছুটে আসে, ও ভাই গানগুলো ভাই ওয়েল ডিজাইন ছিল। হ্যাঁ, গানগুলো কিছু গান আননেসেসারি চলে আসে, কোনো কোনো হাতা নেই মাথা নেই গান চলে আসে, বাট গানগুলো কিন্তু ভালো ছিল, এটাও মানতেই হবে। তবে কিছু গান কিন্তু ঠিকঠাক টাইম আসে, কিন্তু কিছু গান প্রথম দিকে শুরুতে গানগুলো অটোমেটিক উল্টোপাল্টা চলে আসে, গানগুলোর ক্ষেত্রে মনে হয়েছে না এগুলো একটু ভুল ত্রুটি ছিল। ছবির মধ্যে ডেফিনেটলি অনেক কিছু ভুল ত্রুটি রয়েছে, তবে সত্যি কথা বলতে গেলে সিনেমাটা যদি পজিটিভ দিক বলতে হয়, তো দেখুন দেবদা ওই ধরনের ছবি করে যেটা আমরা দেবদাকে দেখতে পছন্দ করি, সেই ধরনের একটা ছবি ছিল এটা। গান ভালো ছিল, রুক্মিণীর সাথে দেবের কেমিস্ট্রিটা দেখতে ভালো ছিল, অ্যাকশন ভালো ছিল, ছবিতে ডায়লগ ভালো ছিল, তো ছবির ঘটনাটাও মোটামুটি ভালো ছিল। তো ডেফিনেটলি ছবিটা একটা ভালো ছবি। আমার কিন্তু ছবিটা কিডন্যাপ ছবিটা কিন্তু ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তোমাদের এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।